আসসালামু আলাইকুম। এই যে অনেকে বলে না যে গরিব হয়ে জন্ম নেওয়াটা অন্যায়ের না, তবে গরিব হয়ে মারা যাওয়াটা অন্যায়ের। আমি মনে করি গরিব হয়ে জন্ম নেওয়াটাই অন্যায়ের। না না, কেন এই কথাটা বললাম একটু শোনেন। আমার বাবা অত্যন্ত গরিব মানুষ। হ্যাঁ, আমি মানছি আমার বাবা গরিব মানুষ, তবে আমার বাবা অত্যন্ত সৎ একজন মানুষ। আমি গরিব মানুষের সন্তান, এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। আমি গরিব মানুষের সন্তান। এখন আমি একটু ভালো চলছি, নিজে পরিশ্রম করে টাকা পয়সা উপার্জন করছি, একটু চকচকা জামা কাপড় পরি না, আমাকে ভালো থাকতে দিচ্ছে না। আমার গ্রামবাসী বলেন, আমার আত্মীয় স্বজন বলেন, আমার শুভাকাঙ্ক্ষিত নাই, আমার সাথের সহপাঠীদেরকে যদি বলি আমাকে ভালো চোখে দেখে না, বলে ফকিন্নির বাচ্চা, দুইটা পয়সার মানুষ হয়েছে। কথার প্যাটার্নটা এমনই হয়, যে কারণে বলতে চাই গরিব হয়ে জন্ম নেওয়াটাই অন্যায়ের। এখন বলতে পারেন নিজের বাবার সম্বন্ধে তো এভাবে বলা লাগে না। আমার বাবা যদি চাইতো, আমি নিজে দেখেছি আমার বাবার কাছে যে সময় টাকা ছিল সেই সময় যদি আমার বাবা সুদ খাইতো, আজকে আমার বাবার ঢাকাতে ফ্ল্যাট থাকতো। না না, এটা মিথ্যা কথা না। এটা আপনি মনে করতে পারেন হাশেম ভাই গালগপ্প করছে, কিন্তু আমি জানি আমার বাবার কাছে যে সময় নগদ টাকা ছিল, আমার বাবা যদি সুদ খাইতো, আমার বাবার চড়ায় বিঘাকে বিঘা জমি থাকতো, কিন্তু আমার বাবা সেটা করে নাই। আমার বাবা গরিব মানুষ, কিন্তু অত্যন্ত সৎ মানুষ। আমি সেই সৎ মানুষের ছেলে। এখন আমি দুইটা পয়সা উপার্জন করি, একটু ভালো চলার চেষ্টা করি। এখন গ্রামবাসীর কথার প্যাটার্নটা ওরকমই থাকে, ফকিন্নির বাচ্চার দুইটা পয়সা হয়েছে, এখন তার চাই চলনই পাল্টে গেছে। যে কারণে বলতে চাই গরিব হয়ে মরা তো অন্যায়েরই, গরিব হয়ে জন্ম নেওয়াটাও অন্যায়ের। ভাই, জিরোর থেকে কখনো হিরো হওয়া যায় না, এটা চির বাস্তব কথা। হিরোরাই সারা জীবন হিরো থাকে, এইটা আপনার বিশ্বাস করতে হবে। আপনার বাবা যদি আপনাকে 10,000 টাকা দিয়ে যায়, আপনি সেটা 30,000 টাকা করতে পারবেন। কিন্তু আপনার বাবা যদি জিরো দিয়ে যায় আপনাকে, সর্বোচ্চ আপনি 5,000 টাকা করতে পারবেন। না না, এই কথাগুলো শুনতে আপনাদের খারাপ লাগতে পারে, কিন্তু একদম বাস্তবতার থেকে কথাগুলো বলতেছি। আমি নিজে ভুক্তভোগী ভাই, আমি নিজে ভুক্তভোগী। আজ যদি আমার বাবার ঢাকাতে ফ্ল্যাট থাকতো, আজ যদি আমার বাবার চড়াই বিঘাকে বিঘা জমি থাকতো, আমি দুইটা পয়সা ইনকাম কইরা যদি চকচকা গাড়ি নিয়েও ঘুরতাম, মানুষ বলতো ওর বাবার আছে, ও নিয়ে ঘুরতেছে। কিন্তু আজকে আমার বাবার নেই। আমার নিজের পরিশ্রমে যতটুকুন করেছি, আমি আইফোন কিনেছি, গাড়ি কিনেছি, আমার পছন্দের শখগুলো আমি সবগুলো পূরণ করার চেষ্টা করি। আমার পছন্দের টি শার্ট পরি, আমার পছন্দের ব্র্যান্ডের সানগ্লাস ইউজ করি, আমার পছন্দের জুতা পরি। এইটা মানুষ ভালোভাবে দেখছে না, এইটা মানুষ ভালোভাবে নিতে পারছে না, কারণ আমি গরিব মানুষের সন্তান। আজকে হ্যাঁ, এখানে আপনার অন্যায় হবে যদি আপনি আপনার সন্তানকে গরিব বানিয়ে মারা যান। আপনার সন্তানকে আপনাকেই ধনী করতে হবে। আপনি যদি গরিব অবস্থায় মারা যান, আপনার সন্তান তো গরিব মানুষের সন্তান হবে। তখন আপনার সন্তান যদি পরিশ্রম করেও টাকা পয়সা উপার্জন করে, তখন মানুষ ওই আপনার মতোই কথা শোনাবে। যে কারণে ওই যে কোনো একটা জ্ঞানী ব্যক্তি বলেছিল না যে গরিব হয়ে মরাটা অন্যায়ের, এটাও কথা সত্য। কারণ আপনার সন্তানকে তো ধনী আপনারই বানানো লাগবে। এটা ভাই একদম বাস্তবতা থেকে কথাগুলো বললাম। জানি না কাকে পার্সোনালি অ্যাটাক করে ফেললাম কি না। যদি আমার কথায় মনে কষ্ট পেয়ে থাকেন কেউ, আল্লাহর রাস্তা আমাকে ক্ষমা করে দিবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আমার আগামী যে কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাশেম ভাইয়ের সঙ্গে যুক্ত থাকবেন। আল্লাহ হাফিজ।